ভিউয়ার্স, আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। আমি না আমার জিমেইলের পাসওয়ার্ডটা কি জন্য দিয়েছিলাম এখন ভুলে গেছি। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো জিমেইলে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন, ঠিক আছে? কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে দেখাচ্ছিলাম যে কিভাবে বিকাশে ফিঙ্গারপ্রিন্ট সেট করে শুধু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিকাশে লগ ইন করবেন, পিন নাম্বার দিতে হবে না। ঠিক আছে, তো আজকে দেখাবো কিভাবে গুগলে বা জিমেইলের ভিতরে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। অনেক সময় কি হয় যে আমাদের নিজেরই জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো আরেকটা কথা হলো, আপনার জিমেলটা অথবা আমার জিমেলটা অন্য কোনো ডিভাইসে চলতেছে কিনা, অন্য কোনো ফোনে চলতেছে কিনা, সেটা কিভাবে যাচাই করবেন? আমরা আগে কিন্তু এটা ভেরিফাই করতে পারি না, ঠিক আছে? আজকে ভিডিও থেকে সেটাও শিখতে পারবেন। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও, নিচে দেখবেন এবং একটা ব্যাকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। জিমেলের ভিতর ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য আপনারা কিন্তু দুইটা মাধ্যমে কাজটা করতে পারবেন, ঠিক আছে? একটা হচ্ছে গুগল প্লে স্টোরের মাধ্যমে, আর একটা হচ্ছে ডাইরেক্ট জিমেলের মাধ্যমে। এই যে দেখুন, আমি এখান থেকে জিমেলে চলে আসলাম, আসার সাথে সাথে কিন্তু এখানে যে আমাদের জিমেলের যে লোগোটা এখানে শো করতেছে, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনাদেরকে করে দেখাবো না, আমি করে দেখাবো গুগল প্লে স্টোরের মাধ্যমে, ঠিক আছে? তো দেখুন, আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম, আসার সাথে সাথে এখানে আমরা জিমেলের লোগোটা পাবেন, এই লোগোতে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে লোগোতে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এইখানে ট্যাপ দিতে হবে। তো দেখুন এখানে ট্যাপ দিয়ে দিলাম। এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যখন ইন্টারফেসটা শো করবে, একটু স্ক্রল করে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে, ঠিক আছে? একটু স্ক্রল করে লেখাগুলোকে বাঁ দিকে নিয়ে যাবেন। তো দেখুন এখান থেকে আমি লেখাগুলো বাঁ দিকে চাপায় দিলাম। চাপায় দেওয়ার পর এখানে দেখুন একটা লেখা চলে আসলো সিকিউরিটি, এখানে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? তো এখানে ট্যাপ দিলাম। এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখন এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এখানে একটা লেখা পাবেন পিস কি, ঠিক আছে? এখানে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? তো এখানে ট্যাপ দিয়ে দিলাম, এই দেখুন এখানে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে, একটু সাথে থাকবেন, নেট সমস্যা, একটু সাথে থাকুন, ঠিক আছে? এখানে চাইলে কিন্তু আপনি শুধু ফিঙ্গারপ্রিন্ট না, আপনি চাইলে আপনার ফেস যে আইডিটা আছে, ফেস আইডি, সেই ফেস আইডিটা কিন্তু এখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি কিন্তু ফেস আইডির মাধ্যমে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন, যদি জিমেলের পাসওয়ার্ড বলে দেন তাহলে। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলেই দিয়েছে, ঠিক আছে? আপনি তাহলে এখান থেকে লেখাগুলো পড়ে নিতে পারেন। তো পড়ার দরকার নেই, এখান থেকে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? তো দেখুন কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আমার ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে। তো এখন আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব, ঠিক আছে? দেখুন এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিল। এখন আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসলো। তো যখন ইন্টারফেসটা চলে আসবে, আপনারা দেখতে পারবেন যে আপনাদের জিমেলটা কয়টা ফোনে চলতেছে। তো আমার ক্ষেত্রে দেখুন শুধু একটা ডিভাইস শো করতেছে, মানে এটাই আমার ডিভাইস, মানে এটাই আমার ফোন। আমার ফোনে আমার জিমেলটাই চলতেছে, অন্য কোনো ফোনে চলতেছে না, ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে যদি অন্যান্য ডিভাইসগুলো শো করে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার জিমেলটা অন্য কোনো ফোনে লগ ইন আছে, ঠিক আছে? এখন ওটা রিমুভ করবেন কিভাবে, বা ওখান থেকে আপনার জিমেলটাকে লক আউট দিবেন কিভাবে, সেটা দেখাবো, হ্যাঁ? কারণ আপনি তো ওনার ফোনটা হাতে নিতে পারবেন না, তাই না? আপনি কিন্তু আপনার ফোনটা দিয়ে ওই ফোনটা থেকে আপনার জিমেলটাকে লক আউট করে দিতে পারবেন। তো সবকিছু যদি ওকে থাকে, এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে দিবেন। প্রেস করলে এখান থেকে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি সম্পূর্ণ বের হয়ে আসলাম। আসার পর আমি যদি আবার এখানে ট্যাপ দিই, এখানে ট্যাপ দেওয়ার পর যদি ম্যানেজের গুগল অ্যাকাউন্টে যদি ট্যাপ দিই, ট্যাপ দেওয়ার পর যদি আবার সিকিউরিটি চলে আসি, আসলে কিন্তু এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে কিন্তু ঢুকতে পারবেন, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্টটা দিলেই কিন্তু ঢুকতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ম্যানেজ, ম্যানেজে ট্যাপ দিতে হবে। তো দেখুন ম্যানেজে ট্যাপ দিয়ে দিলাম। ম্যানেজে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিতাম তাহলে কিন্তু আমাকে ঢুকাই দিত, ঠিক আছে? তো এখন দেখাবো কিভাবে আপনারা যাচাই করবেন যে আপনাদের জিমেলটা বা গুগল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে চলতেছে কিনা, আর চললে কিভাবে রিমুভ করবেন। তো সে রিমুভ করার জন্য সেখান থেকে একটু ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো দেখুন এখান থেকে নিচে আসলাম, নিচে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আর একটু নিচে চলে আসতে হবে। তো দেখুন এখান থেকে নিচে চলে আসলাম। নিচে আসার পর এখান থেকে একটা সেটিংস পাবেন, সেটিংসের নাম হচ্ছে ম্যানেজ ইউর গুগল। তো আপনাদেরকে দেখাচ্ছি, তার একটু সাথেই থাকবেন। তো একটু রিচার্জ সাথে সাথে কিন্তু এখানে দেখুন একটা লেখা আছে ম্যানেজ অল ডিভাইস, এখান থেকে এই লেখাতে ট্যাপ দিয়ে দিবেন। তো দেখুন ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে আপনার জিমেলটা কোন কোন ডিভাইসে চলতেছে, ঠিক আছে? তো এখানে দেখুন আমার জিমেলটা কিন্তু আমার ডিভাইস ছাড়া কিন্তু অন্য অন্য দুইটা জিমেল কম্পিউটারে চলতেছে, আমি কিন্তু এগুলো জানতাম না, আজকে জানলাম। তো যাই হোক,
এখন রিমুভ করবেন কিভাবে? রিমুভ করার জন্য এখান থেকে আপনারা একটা অ্যারো আইকন পাবেন, ঠিক আছে? দুটো অ্যারো আইকন পাবেন, প্রথমে এটাতে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যখন ইন্টারফেসটা শো করবে এখানে দেখুন লেখা আছে আই ডোন্ট, মানে এখানে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? এখানে দেখুন ট্যাপটা দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে সাইন আউট অন ডিভাইস, এখানে ট্যাপ দিতে হবে। তো দেখুন এখানে ট্যাপ দিয়ে দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ওখান থেকে কিন্তু আমার জিমেলটা লগ আউট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা আর একটা ফোন থেকে যে ফোন লগ ইন আছে এটা এখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য পুনরায় দেখুন একটা বাটন আছে, এই বাটনে ট্যাপ দিব। দেখুন এই বাটনে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ডকুমেন্টটা ফেস শো করবে। এখান থেকে এইখানে ট্যাপ দিবেন, এখানে ট্যাপ দিয়ে এখান থেকে পুনরায় আবার এই অপশনে ট্যাপ দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এই অপশনে ট্যাপ দিলাম, এই অপশনে ট্যাপ দিয়ে এখান থেকে লগ আউট করে দিলাম, ঠিক আছে? এখন লগ আউট করলেই হবে না, সে যখন আমার জিমেলটাকে যখন লগ ইন করতে পারছে তার মানে কি আমার জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু সে জেনে গেছে। এখন কি করতে হবে? পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে হবে। তো পাসওয়ার্ডটা একবার চেঞ্জ করবে, এটা দেখাবো না, কারণ ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা তো অনেকেই পারেন জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে, অবশ্যই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন, ঠিক আছে? তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। ভিডিও দেখে যদি মনে হয় যায় নতুন কিছু শিখলেন তাহলে অবশ্যই আমার কাছে সাপোর্ট দিবেন।